তুমি জানি আরেকটা কথা কি বলেছিলে, দাড়ি রাখলে কোনো মেয়ে পছন্দ করবে না। এটা হচ্ছে তোমাদের চিন্তাধারা যে একজন মেয়ের জন্য দাড়ি, কিন্তু আমার চিন্তাধারা হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাড়ি রেখেছি, যাকে পৃথিবীর ভিতরে সবার থেকে বেশি ভালোবাসতে হবে। দাড়ি রাখার জন্য যেই মেয়ে পছন্দ করবেন তার ভিতরে দিনদারিতা নেই। এর জন্য আমি শুকরিয়া যে একজন বেদিন মহিলা ফিতনা থেকে আমি বেঁচে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানার সব থেকে বড় ফিতনা হচ্ছে নারী। আমি যেটা থেকে শুধুমাত্র এই দাড়ির জন্য বেঁচে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তোমরা সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য দাড়ি কাটো, অথচ মিশরের সুন্দরীরা দাড়িওয়ালা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটো, আর তোমাকে দর্শকের মতো লাগতেছে। এবারে তুই এটা কি করলি? এ কথার কোনো মানে আছে? আর আমার দর্শকের মতো লাগবে কেন? কারণ তোমার মুছ আছে। মুখ থাকলে কি দর্শক হয়ে গেলাম? মুছ থাকলে যদি তুমি দর্শক হয়ে যাও না, তাহলে দাড়ি থাকলেও একজন জঙ্গি হয়ে যায় না। চাচা এই যে চা। এই সারা, আমি বই হারার হইলাম না। চার অর্ডার দিছে কে? ওই হুজুর তো বললো। এই হুজুর এদিকে হেন। হুজুর আনে না অমুকের ফুলা। হ চাচা, আমরা বই হারার হইলাম না। আনে তো ভালো মানুষ, চার অর্ডার দিলাম। দাড়ি রাখাইতে হারলে ভালো হতো। চাচা আপনি ওই দিন একটা কথা বলেছিলেন দাড়ি রাখলে বিয়ে হবে না। আসলে চাচা বিয়ে হবে কি হবে না সেটা একমাত্র আল্লাহ তাআলার হাতে, আপনারা মান্য। আর আপনি কি দেখাতে পারবেন আজ পর্যন্ত দাড়ি রাখার কারণে কোনো ছেলের বিয়ে হয়নি? আর চাচা আপনি আরেকটি কথা বলেছিলেন দাড়ি রাখলে কোনো মেয়ে বিয়ে দিবে না। আসলে চাচা যে ব্যক্তি দাড়ির জন্য মেয়ে বিয়ে দিবে না সে ব্যক্তির ভিতরে দিনদার্মিকতা নেই, আর সেই ব্যক্তি হচ্ছে দায়ুস। কেননা সে তার মেয়েকে পাপ কাজ করতে উৎসাহ দিচ্ছে। চাচাতো ভাই চলে যেতেছি তো আজকে ঢাকা। চাচাতো ভাই দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা আছে। চলে যেতেছো? তোমার সাথে তো আমার একটা কথা ছিল। কি চাচাতো ভাই বলো। তুমি তো আমার ওই দিন একটা কথা বলছিলা, ভাবি তো মহিলা এর জন্য দাড়ি ওঠে নাই, কিন্তু তুমি তো পুরুষ এর জন্য তোমার মুখে দাড়ি উঠছে, কিন্তু তারপরে তুমি কাইটা ফেলাইলা। এখন তুমি মহিলাও না পুরুষও না, তাহলে তুমি কি হতে পারো? কি হতে চাচাতো ভাই পারো? আমার সময় নাই, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তুমি থাকো আমি গেলাম। দাড়িটা হচ্ছে পুরুষের সৌন্দর্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন সেটা আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যেটা আল্লাহ তাআলা ভালোবাসেন সেটা আমিও ভালোবাসি।